আচ্ছা, প্রকৃতির সঙ্গে সৌন্দর্যের একটা খুব মিষ্টি গভীর সম্পর্ক রয়েছে, তাই না? প্রকৃতি সবসময় সুন্দর, আর সেই সৌন্দর্যকে দেখতে অনুভব করতে আমরা এবছর গরমের ছুটিতে গিয়েছিলাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। অনেকেই আপনারা তার আগের দুটো পর্ব দেখেছেন, যারা এখনও দেখেননি তাদের অনুরোধ করব আগের দুটো পর্ব দেখে নেবেন। আর এই পর্বে মানে ইয়েলোস্টোন ভ্রমণের তৃতীয় পর্বে আপনারা দেখবেন সিগন্যাল মাউন্টেন, মরমন রো এবং জ্যাকসন হোল থেকে টেটন ভিলেজ। সুপ্রভাত ফ্রম গ্র্যান্ড টেটন। এখনও আমরা গ্র্যান্ড টেটনেই রয়েছি, আর আজকে ট্যুরের আমাদের থার্ড ডে। গ্র্যান্ড টেটনের আজকে আরও কতগুলো স্পট আজকে কভার করব। আজকে এই মুহূর্তে যাচ্ছি জ্যাকসন হোল বলে এখানে একটা বড় শহর আছে, মানে এখানকার তুলনায় বড় শহর, চারিদিকে তো জঙ্গল পাহাড়, তার মতো একটা বড় শহর। সেখানে যাচ্ছি কারণ ওখানে শুনেছি একটা ট্রামওয়ে আছে, এরিয়াল ট্রামওয়ে, যেটা কিনা মাউন্টেনের একদম টপে নিয়ে যায় এবং নিচ থেকে ওপর থেকে একটা এরিয়াল ভিউ পাওয়া যায়, খুব সুন্দর। সেটাই এখন আমরা করতে যাচ্ছি। আর কালকে রাত্রিবেলা আপনাদের আগের ব্লগেই আপনারা দেখেছেন, কালকে রাত্রিবেলা ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই কিন্তু একদম ওয়াইল্ড ডিয়ার এসেছিল। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। বুঝতে পারছেন তো, চারিদিকে জঙ্গল আর পাহাড়, আর মাঝখানে একটা লজ। খুব সুন্দর কাটছে। চলুন তাহলে এগোনো যাক। যেতে যেতে বলছি আজকে আরও কী দেখার প্ল্যান আছে সেটা। চলুন। প্ল্যানে একটু চেঞ্জ। জ্যাকসন হোল কিন্তু যাচ্ছি না, যাচ্ছি সিগন্যাল মাউন্টেনের টপে। অসাধারণ রাস্তাটা, দুই পাশে পাইনের জঙ্গল আর ঝিঝি পোকার ডাক, কি যে ভালো লাগছিল বলার মতো নয়। কিছুটা দূর গিয়ে গাড়ি রেখে আমাদের একটু ওপরে হেঁটে উঠতে হয়েছিল, কারণ ওইখানে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল না। আর ওপরে গিয়ে যেটা দেখলাম, মাইন্ড ব্লোয়িং, কি আর বলবো। দূরে পাহাড়ে বরফও দেখা যাচ্ছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। ওপর থেকে দেখতে যে কি ভালো লাগছিল। দূরে একটা লেক রয়েছে, ভাবতে পারছেন লেকটা কতটা ছোট দেখাচ্ছে, আমরা কতটা ওপরে আছি। আর ওই যে রিভারটা দেখলেন, ওটা হচ্ছে সেই স্নেক রিভার। কেমন লাগছে রাই? ভালো লাগছে? কেমন লাগছে? দারুণ। রানীর কেমন লাগছে? ভালো। এত সুন্দর জায়গায় কিছু পিকচার তো বানতাই হে না। চলো কিছু স্টিল ফটোগ্রাফি করা যাক। ফেরার পথে হঠাৎ দেখলাম একটা জায়গায় অনেক গাড়ির ভিড়, মানে গাড়ির লাইন পড়ে গেছে। বুঝলাম কিছু তো আছেই ওখানে। হ্যাঁ, দেখতে পেলাম একেবারে ওয়াইল্ড ব্ল্যাক বিয়ার। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, অত ভালো করে আমি তুলতে পারিনি, কারণ বুঝতেই পাচ্ছেন অ্যানিমেলরা তো আমার জন্য বসে থাকবে না। তবুও একটু যদি খেয়াল করেন দেখতে পারবেন। আমরা কিন্তু দারুণ একটা জিনিস দেখলাম। ক্যামেরায় আমি ভালো করে তুলতে পারিনি, কারণ একটু দূরে চলে গেছিল। তবু আমি চেষ্টা করেছি, আপনারা যদি খুব ভালোভাবে নজর করেন দেখতে পারবেন। একদম ওয়াইল্ড বিয়ার দেখলাম আমরা, একটু ব্রাউন আর ব্ল্যাকিশ। আমি এই ট্রেনটা দেখেছি, এর থেকে বড় দেখেছিলাম কালকে রাতে এর থেকে বড় এসেছিল। ওয়াও, বললাম না আসার সিংহ মানে ওঠার সময় আমি দিয়ে দেখেছি। এগুলো না শিং নেই না, হ্যাঁ শিং নেই, এটা কান আছে বড়। আজকে প্রকৃতি কিন্তু আমাদের একদম নিরাশ করছে না। বিয়ার দেখলাম একদম ওয়াইল্ড, তারপরে কিছুক্ষণ পর গিয়ে হরিণ দেখলাম, সেটাও কিন্তু পুরো ওয়াইল্ড। কিন্তু হরিণগুলোর না বড় বড় কান, হরিণের যে শিং থাকে, শিংওয়ালা হরিণ কিন্তু এখনো দেখিনি, কানওয়ালা হরিণ দেখেছি। যাই হোক, ভীষণ ভালো লাগছে, পুরো ওয়াইল্ড দেখছি। চিড়িয়াখানায় দেখে মজা নেই, এগুলোতে দেখে মজা আছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মরমন রো। এটা একটা অ্যাবান্ডান্ট ভিলেজ। মরমন বলে একটা গোষ্ঠী 1990 শতকে এখানে সেটেল করেছিল। এই ভিলেজটাতে দেখুন বাড়িঘর সব রয়েছে, দেখাও যাচ্ছে। এবং এই ভিলেজটাতে সেটেল করেছিল, কিন্তু তারা এখানকার এক্সট্রিম ওয়েদারের জন্য কন্টিনিউ করতে পারেনি, তারা এখান থেকে পালিয়ে যায়। কিন্তু তাদের বাড়ি ঘর ক্ষেত খামার সমস্ত কিছু পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, আর এই জায়গাটাই এখন একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে।
আর সব থেকে সুন্দর দর্শনীয় হচ্ছে এই বাঞ্চটা। এই বাঞ্চটার তার ভিউ মানে তার পজিশনের জন্য কিন্তু এটা খুব ফেমাস। পেছনে পাহাড় আর সামনে একটা বাঞ্চ, অসাধারণ লাগে পিকচারে। আমি এখানকার অনেক হোটেলে এই বাঞ্চটার ছবি আমি দেখেছি। আচ্ছা, এক্সট্রিম ওয়েদার বলতে গরমকালে ঠিক আছে, কিন্তু শীতকালে এখানে প্রচণ্ড স্নোফল হয়, যার জন্য ওরা এখান থেকে পালিয়ে যায়। কারণ তখনকার দিনে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অত ভালো ছিল না যে ওরা শীতের সঙ্গে লড়াই করবে। বাধ্য হয়ে ওরা এই জায়গা ছেড়ে চলে যায়। আর এই পুরো গ্রামটা, ওদের বাড়ি ঘর বাঞ্চ সমস্ত কিছু এখন অ্যাবান্ডান্ট হয়ে পড়ে রয়েছে, আর সেটাই এখন একটা দর্শনীয় জায়গা হয়ে উঠেছে। আর দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে একটা প্লেন যাচ্ছে, অসাধারণ লাগছে তাই না দেখতে? এটা এখন পাহাড়ের কোলে একদম মিশিয়ে যাবে। আর এখানে লেখা রয়েছে সিম্পল বান টু আইকন। একটা সিম্পল বান কিভাবে আইকনিক হয়ে যায়, এই যে সামনে বরফ, ঠিক তার পজিশনের জন্য। চলুন কিছু পিকচার তুলে নিই। আমরা এখন যাচ্ছি জ্যাকসন হোল বলে একটা শহর, যেটা আমাদের ফার্স্ট যাওয়ার কথা ছিল। আপনাদের বলেছিলাম যে এখন যাচ্ছি জ্যাকসন হোল, কিন্তু তা যাওয়া হয়নি। এখন আমরা যাচ্ছি সেখানে এরিয়াল ট্রাম ওয়ে বলে মানে একটা গন্ডোলা রাইড আমরা করব, যেখান থেকে পুরো গ্র্যান্ড টিটানের এরিয়াল ভিউটা পাওয়া যায়। ওটা ফার্স্ট আমাদের করার কথা ছিল, হয়নি, তার লাস্ট এটা করছি। মানে এটাই আমাদের আজকের জন্য লাস্ট আপাতত, জানি না এরপরে প্ল্যান চেঞ্জও হতে পারে। যাই হোক, সবটাই আপনাদের আপডেট দিতে থাকবো। পৌঁছে গেলাম জ্যাকসন হোলে। এটা একটা ছোট্ট সাজানো গোছানো একদম প্ল্যান সিটি, যেখান থেকে ট্রামওয়ে আছে। আমরা ওপরে গিয়ে টেটন ভিলেজটাকে দেখতে পারবো, অসাধারণ সুন্দর, আপনাদের সেটা দেখাবো। আর এটাই ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না, তবে কটা গাড়ি ঢুকছে সেই এন্ট্রিটা ওরা করে রাখে। আমরা এসে পৌঁছালাম টেটন ভিলেজে, আর সামনেরটা শুধু দেখুন একবার ভিলেজটা। এই পুরো জায়গাটাকে ওরা 3টে স্টেজে ভাগ করেছে। একটা হচ্ছে বেস, মিডল অ্যান্ড আপ। বেস লেভেল যেখানে আমরা এখন এই মুহূর্তে রয়েছি, যেটা থেকে টেটন ভিলেজটাকে কিন্তু দেখা যায় না। এই জায়গার সামনে জায়গাটা শুধু একটু দেখা যায়, বেশ সুন্দর সাজানো গোছানো। দ্বিতীয় হচ্ছে মিডল লেভেল, যেটা যেতে হয় গন্ডোলা রাইডে করে, সেখান থেকেও একটা ভালো ভিউ পাওয়া যায়। আর সব থেকে হাইস্ট যেটা, সেটা হচ্ছে আপার লেভেল, যেটা যেতে হয় ট্রামে করে, এবং তার ভিউটা হচ্ছে অনবদ্য, এবং সেটারই কিন্তু টিকিট কাটা হলো। টিকিটের কত দাম কি বৃত্তান্ত সেটা সন্দীপ আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে বলছে। একটা হচ্ছে ট্রাম রাইড, একটা হচ্ছে গন্ডোলা রাইড। ট্রাম রাইডটা বেসিক্যালি নিয়ে যাবে প্রায় 10,000 ফিট ওপরে, 14,000 ফিট অলমোস্ট ওপরে, আর গন্ডোলাটা হচ্ছে 9,000 সাম ফিট ওপরে। তো সকালবেলায় এলে তোমাকে দুটোর একসঙ্গে নিতে হবে, ট্রাম প্লাস গন্ডোলা। আর এখানে যে টিকিট দেখা হলো, ইন্ডিভিজুয়াল অ্যাডাল্ট হচ্ছে প্রায় $65, বাট ইফ ইউ টেক এ ফ্যামিলি রাইড দ্যাট উইল বি $145। মানে ফ্যামিলি এখানে বোঝা যাচ্ছে দুটো অ্যাডাল্ট আর 4টে কিড। সেক্ষেত্রে আমরা যেহেতু 7 জন, আমরা নিয়েছি একটা ফ্যামিলি আর একটা অ্যাডাল্ট, সব মিলিয়ে আমাদের পড়লো প্রায় $210 মতো। মানে পার হেড অলমোস্ট $210 মতো, অলমোস্ট $30 পার হেড পড়লো হিসাব মতো। তাহলে আমরা এখন যাচ্ছি, তাই তো? হ্যাঁ, এখন আমরা ট্রাম রাইডে যাবো, তারপরে গন্ডোলা রাইড যাবো। আচ্ছা, আমরা যাচ্ছি ট্রাম এন্ট্রান্সে। এখনো এখানে একটাও আসেনি, আসলে তারপর আমরা উঠবো। এই চলে এসেছে ট্রাম, এবার এটা খালি হবে, তারপর আমরা এদিক দিয়ে উঠবো। আমি এই প্রথম রোপওয়েতে ড্রাইভার দেখলাম, এর আগে কোনোদিনও দেখিনি। ওপরে কিন্তু ঠান্ডা হবে। ট্রামে করে আমরা কিন্তু একদম উপরে চলে আসলাম। প্রায় 10-15 মিনিট সময় লেগেছিল, আর উচ্চতা হচ্ছে 10,400
50 ফিট। অসাধারণ, কত উপরে রয়েছি। এই যে অসাধারণ অসাধারণ, মনে হচ্ছে যেন মেঘের কাছাকাছি আছি, কি যে ভালো লাগছে। ও হ্যাঁ, চলুন একটু চট করে ফটো সেশন করে নেওয়া যাক। আচ্ছা, এদিকে তো অবজারভেটরি ডেস্কটা রয়েছে, এখান থেকে তো একটা ভিউ পাওয়া যায়, কিন্তু এর ওপরেও কিন্তু যাওয়া যাচ্ছে। চলুন সেখানে যাওয়া যাক। এখানে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, হেঁটে হেঁটে উপরে আসলাম, আর ওপরে এসে তো আমার চোখ পুরো ছানা ভরা, মানে ক্যামেরা যেন বন্ধই করতে পারছি না, কোন দিক ছেড়ে কোন দিক তুলবো। কি সুন্দর কি সুন্দর। অনেকটা ওপরে যেহেতু বেশ ঠান্ডা লাগছিল, প্রচুর হাওয়া ছিল, যার জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আর শীতও কিন্তু বেশ করছিল। কেমন লাগছে? দারুণ লাগছে। হাওয়া, কি সুন্দর হাওয়া, ঠান্ডা আছে অবশ্যই। এত 10,450, তাই তো? এত ফিট উপরে তো হাওয়া থাকবেই, ঠান্ডাও থাকবে, একটু অক্সিজেনেরও মানে জোরে জোরে শ্বাস নিতে হচ্ছে। বাট ভিউটা অসাধারণ। আর এই যে ট্রাম স্টেশনটা, যেখানে এসে আমরা নামলাম, এখান দিয়ে হেঁটে আরেকটু উপরে। বাবা, মেয়েগুলোর কি অবস্থা দেখুন, ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। দেখুন দেখি, লেখা রয়েছে টপ অফ দ্য ওয়ার্ল্ড ট্রেল, কিন্তু হাসির বিষয় আমরা তো ট্রেল করে উঠিনি, উঠেছি তো ট্রামে করে, আপনারা তো দেখতেই পারলেন। আর সেখানে একটা কফি শপ ছিল ছোট্ট মতো, সেখান থেকে যে যার পছন্দ মতো কফি ড্রিঙ্কস আমরা নিলাম, খাবার দাবারও নিল বাচ্চারা। দারুণ এনজয় করেছিলাম, একদম উপরে হাওয়ার মধ্যে দারুণ লাগছিল। মাউন্টেনের টপে বসে দেখলাম সুন্দর একটা চেয়ার রয়েছে, তাই একটা কফি নিলাম, কফি নিয়ে কফিটা এনজয় করছি, দারুণ লাগছে। সুন্দর হাওয়া, তার সঙ্গে ব্ল্যাক কফি, ফাটাফাটি কম্বিনেশন। কফি টফি খেয়ে আমরা কিন্তু আবার ট্রাম ধরে নিচে একদম বেসে চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর সেদিনকে লাঞ্চ করেছিলাম ট্রাম ডগ বলে এই রেস্টুরেন্টটাতে, খুব সুন্দর খাবার দাবার ছিল। সেদিনকে সবাই আমরা ভেজ খাবার অর্ডার করেছিলাম, যেহেতু সোমবার ছিল, আর সোমবার আমরা অনেকেই ভেজ খাই। নিয়েছিলাম ভেজ স্যালাড, কেউ নিয়েছিল ভেজ পাস্তা, কেউ নিয়েছিল ভেজ পিৎজা, সব মিলিয়ে খাবারগুলো খুব দারুণ ছিল। সব থেকে আনন্দের বিষয় ছিল, যেহেতু আমরা ট্রাম চড়েছি, সেহেতু এই রেস্টুরেন্টটাতে কিন্তু 10% ডিসকাউন্টও দিয়েছিল। এটাতে কি হবে? চলো উঠি, এটাই উঠি। হাতের ব্যান্ডটাকে আরেকবার ওরা স্ক্যান করে নিল ফর গন্ডোলা রাইড। এখন আমরা যাচ্ছি মিডল লেভেল, যেটা নাকি 9,000 সামথিং ফিট উপরে। আর এই গন্ডোলা রাইডটাতে উঠতে গিয়ে আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ এই গাড়িটা বলুন আর গন্ডোলা বলুন যাই বলুন, এটা কিন্তু থামছিল না, দৌড়ে গিয়ে উঠতে হয় আবার দৌড়ে গিয়ে নামতে হয়। সব মিলিয়ে আমার কিন্তু খুব একটা এক্সাইটিং লাগেনি, কারণ ঠিক তার আগেই আমি ট্রাম চড়েছি। কিন্তু বন্ধু বান্ধবরা সাথে ছিল, আর প্রকৃতি তো কখনো কাউকে নিরাশ করে না, না? প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, অপূর্ব লাগছিল। যাই হোক, এক্সাইটিং খুব একটা ছিল না দেখে আর আমরা নাবিনি, একবারই কিন্তু একই গন্ডোলা করে রাউন্ড করে নিচে নেমে এসেছিলাম। নিচে নেমে এসে আর সেদিনকে বিশেষ কিছুই ছিল না, সোজা চলে গেছিলাম হোটেলে, কারণ পরের দিন সকালে সেই হোটেলটা
মানে ছেড়ে দিতে হবে, তাই গোছগাছ ছিল। আর পরের দিন আমরা বেরিয়ে যাব ইয়েলো স্টোনের উদ্দেশ্যে। যেই ভিডিওগুলো কিন্তু আরও সুন্দর, আরও এক্সাইটিং, আরও মনোমুগ্ধকর হবে। তা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিও, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভীষণ ভালো থাকবেন।